সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি সাকোয়াত হোসেন, আমার সাথে আছেন ক্রীড়া সাংবাদিক গাজী সাকোয়াত। মোস্তাফিজ আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের সাথে খেলবে না, তা নিয়ে সে অনড়। দেখেন, যুব এবং ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আসিফ নজরুল যেমনটা আজকে বলেছেন যে আমরা ভারতে খেলবো না। মুস্তাফিজ কোনো একক নাম না, মুস্তাফিজই হচ্ছে এখন বাংলাদেশ। এখন যখন ক্রীড়া উপদেষ্টা এরকম একটা কথা বলে, তখন ক্রীড়া উপদেষ্টার কথাটা হচ্ছে আপনার বিসিবিকে আমলে নিতে হচ্ছে। আবার বিসিবির প্রেস ব্রিফিংটা যদি আপনি দেখেন, বিসিবি যখন আইসিসির কাছে অভিযোগ করেছে, তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা অভিযোগটা জানিয়েছি আইসিসির কাছে। এখন বিসিবির অভিযোগটা কিন্তু এভাবে ছিল না যে আমরা পরিষ্কার যে ভারতে টি-20 খেলতে যাব না। এখন সমস্যার জায়গাটা হচ্ছে সরকার থেকে তাদের অবস্থান একদম ক্লিয়ার যে তারা ভারতে যাবে না। এখন আসিফ নজরুল যেভাবে বলেছেন, সরকারের কথা কিন্তু এখন বিসিবি রাখতে হবে। কারণ আপনি দেখেন, যখন বাংলাদেশ টিম ভারতে খেলতে যাবে, শুধু কিন্তু টিম যাবে না, টিমের সাথে সাপোর্টিং স্টাফ যাবে এবং তারপরে আমাদের মধ্যে ক্রীড়া সাংবাদিক যারা আছেন তারা যাবেন, এবং এরপরেও আরো কিছু মানুষজন থাকে, তাদের নিরাপত্তাটা কি দেবে? এখন আসিফ নজরুল কিন্তু একদম পরিষ্কার কথা যে ভারত একজন মাত্র খেলোয়াড় নিরাপত্তা দিতে পারে না, তারা পুরো বাংলাদেশের নিরাপত্তা কিভাবে দেবে? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যে বলছেন যে বিশ্বকাপ আমাদের অধিকার, আমরা এই খেলা নিয়ে ফাইট করব। এখন আপনি দেখেন, গতকাল থেকে কিন্তু একটা কথা ঘুরে বেড়াচ্ছে যে বিসিসিআই থেকে জানানো হয়েছে যে বিশ্বকাপ বাংলাদেশকে ভারতে খেলতে হবে, এবং আইসিসির আপনি জানেন যে আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ, তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ যদি না খেলে তাহলে হচ্ছে তাদের পয়েন্ট কাটা যাবে। ওয়াক ওভার যদি হচ্ছে বাংলাদেশকে করতে হয়, সেক্ষেত্রে 4টা ম্যাচে 8টা পয়েন্ট কাটা যাবে, তার মানে বাংলাদেশের বিশ্বকাপ ওখানে শেষ। এখন সমস্যার জায়গাটা দেখেন যে ভারত যে বাংলাদেশে খেলতে যাবে না বা বাংলাদেশ যে পরিষ্কার খেলবে না, এরকম কথা এখন আইসিসি বা হচ্ছে আমরা কিন্তু বিসিবির পক্ষ থেকে দেখিনি। তো সেক্ষেত্রে কিন্তু একটা অবস্থান এখানে থেকেই যাচ্ছে যে আসলে সত্যিটা কি। এখন সত্যিটা জানতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশ যদি না খেলে কি কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। যদি বাংলাদেশ না খেলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। মানে আপনি দেখেন, একটা টি-20 খেলাতে যদি কোন একটা প্লেয়ার ভালো খেলে, তখন সে একটা স্টার হয়ে যাবে এবং সে সেই জিনিসটা হারাচ্ছে। এবং বাংলাদেশের যদি দেখেন ব্যবসা যারা করে, তার একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরের জন্য অপেক্ষা করে। আপনি দেখবেন যে টি-20 খেলার মধ্যে প্রচুর অ্যাড দেখায়, তখন কিন্তু অ্যাড যে কোম্পানিগুলো দিচ্ছে তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আপনি দেখেন অ্যাডের যে মার্কেটটা এখন এই অবস্থানে আছে, সেই মার্কেট একদম এই অবস্থানে নেমে যাবে। এরপরে যদি হচ্ছে আপনার টিভি সম্প্রচারের কথা বলেন, যারা এই চ্যানেল মানে এই খেলাটা সরাসরি সম্প্রচার করাবে, তারা কিন্তু ওইখান থেকে একটু প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারে। এবং আপনি যদি তার পাশাপাশি আরো একটা বিষয় খেয়াল করেন, তারা যে অ্যাড চালাবে সেখান থেকে তাদের মানে তারা যেভাবে ইনকাম করবে, প্লাস তারা যখন হচ্ছে ফাঁকে ফাঁকে হাইলাইটস তৈরি করবে, সেই হাইলাইটস গুলো যখন তারা প্রচার করবে, তখন কিন্তু সেখান থেকে তারা ইনকাম করতে পারবে। সুতরাং সর্বোপরি কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতি হচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপ কতটা খেলা নিয়ে সম্ভাবনা আছে? এখন সরকারের পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছে যে আমরা পরিষ্কার ভারতে খেলতে যাব না, এবং আপনি জানেন যে বিসিবির পরিচালক আসিফ আকবর আরেকটা কথা বলেছেন যে যখন বিষয়টা সম্মানের সাথে আমরা কোনো আপোষ করবো না, যেহেতু আমরা 24 জুলাই আন্দোলনটাকে ধারণ করি, আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে লড়াই করব। সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এটা চাই না যে ভারত আমাদের সামনে চোখ রাঙিয়ে থাকুক। আমরা তাদের সাথে সমানে লড়তে চাই। যখন সমানে লড়বে, তখন হচ্ছে আপনি এটা ধরে নিতে পারেন যে সরকারের পক্ষ থেকে, আর যেহেতু আসিফ আকবর বিসিবির প্রতিনিধিত্ব করছেন, তো সেক্ষেত্রে তিনি যখন এরকম একটা কথা বলে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা আমার দৃষ্টিতে মাত্র 2%। মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে পিসিএল। মুস্তাফিজকে স্বাগত জানাচ্ছে পাকিস্তান সুপার লিগ। এর ব্যাপারটা হচ্ছে, দেখেন, যখন আইপিএল এর মতো কলকাতা নাইট রাইডার্সের একটা টিম যেহেতু তিনি পেয়েছেন, তার মানে হচ্ছে তার যোগ্যতা নিয়ে কোনো কথা থাকতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে, পিএসএল মানে পাকিস্তান সুপার লিগের যে দলগুলো আছে, সেখানে সবগুলো দলই মুস্তাফিজকে পেতে চাইবে, এবং তারা তাদের সর্বোচ্চ ক্যাটাগরিতে মুস্তাফিজকে রেখেছে, এবং মুস্তাফিজের মতো দল পাওয়া যে কোনো পিএসএল টিমের জন্য হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। তো সেক্ষেত্রে মুস্তাফিজ দল পাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আর মুস্তাফিজ যদি আইপিএল না খেলে, মুস্তাফিজ যেই মানের খেলার, মুস্তাফিজের কিন্তু খেলার জন্য কোনো দলের কখনোই অভাব হবে না। এটা ইন্ডিয়ার জন্য একটা বড় ক্ষতি আমি ধরে নেব যে মুস্তাফিজের মতো প্লেয়ার তার খেলাতে পারছে না। সবুজ বাংলা সবুজ মাঠে আজকে এ পর্যন্তই।